মায়ার জাল নাই রে সীমা। ১৩৫ বছর ধরে একটানা একই ধ্যানে একই টানে মানুষ ছুটে আসে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন ফকির শাহের ধামে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। অসংখ্য বাউল, সাধু, গুরু, বৈষ্ণব সবার পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল লালনের এই পবিত্র তীর্থভূমি। ১৭ অক্টোবর ছিল লালন শাহের তিরোধান দিবস। সেই দিনটিকে কেন্দ্র করে দিন কয়েক আগেই ছেউড়িয়ায় জমতে শুরু করে ভক্তদের ঢল। এক উদাসী টানে মানুষ ছুটে এসেছেন দলে দলে, হাজারে হাজারে। কেউ এসেছেন গানে অংশ নিতে, কেউ শুধু সাইজিকে ছুঁয়ে যেতে। এত বছর ধরে এখানে তিরোধান দিবস পালন হচ্ছে, কিন্তু এই বছর জাতীয়ভাবে পালন হচ্ছে এবং ৬৪টা জেলায় শিল্পকলা একাডেমিতে খুব জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠান হচ্ছে এবং এটা আমাদের সাধুগুরুদের জন্য অনেক বড় সম্মানের। সমাধিতে ফুল, আতর, গোলাপ ছড়িয়ে সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন হাজারো শিষ্য ও ভক্ত। লালন বাজারের আশেপাশে এবং মরা কালীগঙ্গার তীর ধরে বাউলেরা গড়ে তুলেছেন ছোট ছোট আস্তানা। সেই আস্তানাগুলোতে গানে গানে স্মরণ করা হয়েছে লালনকে। দেশের বাইরে থাকা লালন ভক্তরাও এসেছিলেন এই উৎসবে অংশ নিতে। এক একজন যেন এক একটি ভ্রাম্যমান সাধু, যারা তাদের হৃদয়ের সুর দিয়ে পূর্ণতা করে তুলেছেন লালন ধাম। এক জায়গায় আমরা এতগুলা মানুষ একটা মহব্বতের সঙ্গে, আমরা কেউ কিন্তু আপনজন না। আর যখন আমরা এক জায়গায় বসি তখন সবাই আমরা আপনজন, সবাই আমরা মিল তাল করে থাকি, গল্প গুজব করি, আবার যাবার সময় যার যার বাড়ি শেষে আমরা ফিরে চলে যাই। দূর দূরান্ত থেকে সাদাবসনে বাউল সাধকরা এসেছেন দলে দলে। কারো হাতে একতারা দোতারা, কারোর সঙ্গে বাঁশি, প্রেমজুড়ি, চাকতি কিংবা খমক। ক্ষণে ক্ষণেই বিভিন্ন মজমা থেকে ছলকে উঠেছে নৃত্যসঙ্গীত। তাদের গলায় ঝুলছিল বিচিত্র রং ও আকারের পাথরের মালা। হাতে ছিল বিশেষ ধরনের লাঠি বা বাদ্যযন্ত্র। সাধুদের ছেড়ে এই যে পরম্পরাভাবে চলে যেতে হবে আপন আপন আশ্রমে, এটা খুবই কষ্টকর একটা বিষয়। তবে এর ভিতর দিয়েই আবার আনন্দ জাগে বাসায় যাওয়ার পরে, যে আবার দোল পূর্ণিমায় আমরা একত্রিত হব সাধু মেলায়, সাধু সঙ্গে সাধুদের এই দর্শন পাবো। আমাদের অনেক ভালো লাগে, আত্মতৃপ্তি হয়। যেখানে ইসলাম প্রতিষ্ঠিত সেখানেই আমাদের আত্মার শান্তি। তো আমরা এখানে আসলে আমরা আত্মার শান্তি পাই। এখান থেকে আমরা আবার যাবার বেলায়ও লালন সাইজির সেই বাণী যে সত্য বল সুপথে চল ওরে আমার মন, এখানে এই অঙ্গীকার নববদ্ধ হয়ে আমরা আবার ধাম থেকে বের হই। তবে শেষ মুহূর্তে আঁকড়ায় ভেসে ওঠে এক অন্যরকম সুর, বিদায়ের সুর। যারা এসেছিলেন তাদের চোখে মুখে তখনও গান, পায়ে ধুলো, কিন্তু মনে পূর্ণতা। কেউ জানে না কোন সে উদাসী ডাকে মানুষ ছুটে আসে দলে দলে। শুধু জানে এই ডাক ফেরানো যায় না, যেমন ফেলা যায় না লালনের গান আর তার দর্শন।